আমরা এখন পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা এতদিন যা পিএইচপির কোডগুলো দেখেছি সেটা হচ্ছে প্রসিডিউরাল মেথডে। এখন আমরা দেখবো অবজেক্ট ওরিয়েন্টেড মেথডে। অবজেক্ট ওরিয়েন্টেড মেথডে কিভাবে পিএইচপি কাজ করে, কিভাবে কোড করতে হয় সেগুলো আমরা দেখব। এই জন্য আমরা সবাই বিএস কোড ওপেন করে নেই। বিএস কোডে আমরা যখন যে ফাইল সিস্টেম শিখতেছিলাম, হ্যাঁ, তখন করেছি না, একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তাই না, ওপি নামে। হ্যাঁ, এখন এই ওপির মধ্যে আমরা ফাইলগুলা নিব, সেখানে নিয়ে ফাইলগুলা নিয়ে কাজ করব। প্রথমে আমরা একটা করি, একটা ফাইল ক্রিয়েট করি ওপির মধ্যে, op.php। op.php নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন ওপি মানে কি? ওপি এর ফুল মিনিং কে বলতে পারবেন? হ্যালো, একটাকে বললেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা কি? এটা হচ্ছে একটা একটা স্টাইল, কোডিং করার একটা স্টাইল, মেথড। হ্যাঁ, এর আগে আমরা যা করেছি সেটা ছিল কি আপনার প্রসিডিউরাল মেথড। হ্যাঁ, যে আপনার যে লেখে, ভেরিয়েবল লেখে, তারপরে আপনার ফাংশন লেখে, হ্যাঁ, যে কাজগুলা যেভাবে ইয়াগুলা করেছি কোডিং, সেটা হচ্ছে প্রসিডিউরাল মেথড। আর এখন আমরা করব অবজেক্ট ওরিয়েন্টেড মেথড। এই অবজেক্টটা আসলে কি? হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্টটা হচ্ছে আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই, হ্যাঁ, সবই অবজেক্ট। সে আমরা কি দেখতেছি আমাদের চারপাশে, যেমন আমাদের একটা টেবিল আছে, হ্যাঁ, আপনার ইয়ার মধ্যে ওপির মধ্যে আপনার অবজেক্টটা বুঝতে হবে। প্রথমে অবজেক্টটা কি, তারপরে বুঝতে হবে ক্লাসটা কি। অবজেক্টটা হচ্ছে আমাদের চারপাশে যা আছে সে সবই অবজেক্ট। যেমন আমাদের এই যে টেবিলটা একটা অবজেক্ট, হ্যাঁ, একটা মানুষ একটা অবজেক্ট, হ্যাঁ, তারপর আপনার যে বিল্ডিং একটা অবজেক্ট, হ্যাঁ, গাড়ি একটা অবজেক্ট। হ্যাঁ, এই অবজেক্টগুলো নিয়ে কাজ করবে সেটা। হ্যাঁ, আর এই অবজেক্টটা কি এর মধ্যে প্রথমে কি আসবে? প্রথমে আসবে আমরা একটা ক্লাস তৈরি করব। হ্যাঁ, ক্লাস থেকে পরে অবজেক্টগুলা তৈরি করব। আপনাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে সিম্পল একটা বলে রাখি যে ক্লাসটা কি। ক্লাসটা ধরেন একটা নকশা। হ্যাঁ, এই নকশা দেখে তো পরে কোনো একটা কাজ করা হয়। হ্যাঁ, সে প্রথমে গাড়ি তৈরি করার জন্য একটা নকশা তৈরি করা হয় না, সেই নকশা অনুযায়ী গাড়িটা তৈরি করা হয়। হ্যাঁ, তারপর ধরেন একটা বাড়ি করবেন আপনি, হ্যাঁ, একটা বিল্ডিং বাড়ি তৈরি করবেন, সে বাড়ির জন্য কি প্রথমে একটা আর্কিটেক্টরা আপনার একটা করে দেয়, নকশা তৈরি করে দেয়, সেই নকশা অনুযায়ী দেখে দেখে পরে বাড়ি তৈরি করে। হ্যাঁ, এখন এই ব্যাপারে আমরা বিস্তারিত আসবো। এখন দেখি ওপির যে বৈশিষ্ট্যগুলা কি। হ্যাঁ, ওপির বৈশিষ্ট্য হচ্ছে ওপি is a methodology or a style, হ্যাঁ, কোডিং স্টাইল। হ্যাঁ, ওপি is a coding methodology or style। হ্যাঁ, এটা একটা কোড করার একটা স্টাইল, একটা মেথড। হ্যাঁ, যে আগে আমরা দেখেছি কি প্রসিডিউরাল। হ্যাঁ, এখন দেখবো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড। আর এটা কেন আমরা ইউজ করি? এটা মেক্স আওয়ার কোড মোর মডুলার অ্যান্ড রিউজেবল। হ্যাঁ, এই কোডগুলা মডিউলে ভাগ করা থাকে। হ্যাঁ, মডিউলে করে এবং এই কোডগুলো আমরা রিউজ করতে পারি। হ্যাঁ, যে একটা ক্লাস লিখলাম, হ্যাঁ, এই ক্লাসটা আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারবো। সে আমরা ডাটাবেস কানেকশনের একটা ক্লাস লিখলাম, হ্যাঁ, এই ক্লাসটা আমরা সে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতেছি, সেখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, তারপর ধরেন অ্যাকাউন্টিং সিস্টেম করতেছি, সেখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। মেক আওয়ার কোড মডিউলার অ্যান্ড রিউজেবল। হ্যাঁ, এরপর আছে কি মেক আওয়ার কোড ইজিয়ার টু মেনটেন। হ্যাঁ, ওপি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এই মেথডে কোডিং করলে আপনার কোডটা মেনটেন করতে সহজ হয়। হ্যাঁ, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সহজে ধরা যায়, আর কোডগুলো পড়তে সহজে বোঝা যায়। এবং এরপর আছে মেক ইট ইজিয়ার টু ডিবাগ হোয়েন থিংস টু গো রং। হ্যাঁ, যখন আপনার কোডের মধ্যে কোনো একটা ভুল থাকবে তখন তো এরর দেবে। হ্যাঁ, তো এটা মডিউলার আকারে থাকে। হ্যাঁ, এটা সহজে বোঝা যায় যে কোথায় ভুলটা হয়েছে। হ্যাঁ, ভুলটা সহজে ডিবাগ করা যায়, ডিবাগ করে ভুলটা আপনার সলভ করা যায় প্রবলেমগুলা। হ্যাঁ, এটা হচ্ছে ওপির যে কিছু বৈশিষ্ট্য। এখন আমরা ওপির মধ্যে প্রথমে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ,
ক্লাসটা কি আর অবজেক্টটা কি। হ্যাঁ, অবজেক্ট আমরা ওই যে প্রথমে বলেছি যে আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সবই অবজেক্ট। হ্যাঁ, যেমন আমাদের যে টেবিলটা একটা অবজেক্ট, হ্যাঁ, কম্পিউটার একটা অবজেক্ট, মানুষ একটা অবজেক্ট, হ্যাঁ, গাড়ি একটা অবজেক্ট, হ্যাঁ, বিল্ডিং একটা অবজেক্ট। হ্যাঁ, যে আর এরপর হচ্ছে কি ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে ব্লুপ্রিন্ট। ক্লাস আর লাইক ব্লুপ্রিন্ট ফর অবজেক্ট অবজেক্ট। হ্যাঁ, ক্লাস হচ্ছে এর নকশা। হ্যাঁ, নকশা ইয়ার জন্য সে আপনি একটা বাড়ি তৈরি করবেন, বাড়ি করার জন্য কি করতে হবে, প্রথমে আপনি হ্যাঁ আর্কিটেকচারের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমি একটা 3 তলা একটা বাড়ি করব। হ্যাঁ, সে আমার 5 কাঠা জায়গার মধ্যে 3 তলা একটা বাড়ি করব। তো এর জন্য কি করতে হবে, আপনার কয়টা রুম হবে এগুলো বলবেন, সে আপনাকে কি করবে, একটা নকশা করে দিবে। হ্যাঁ, ডিজাইন করে দিবে, বাড়ির একটা লেআউট করে দিবে। সেই অনুযায়ী আপনার কি করবে, আপনি রাজমিস্ত্রি নেবেন, নিয়ে ওই লেআউট অনুযায়ী কাজ করবেন। হ্যাঁ, তাহলে কি করতে হবে, প্রথমে একটা নকশা করতে হয়। হ্যাঁ, প্রথমে একটা নকশা তৈরি করতে হয়, তাই না, একটা লেআউট তৈরি করতে হয়। সেই লেআউট অনুযায়ী আছে আপনি একটা 3 তলা বাড়ি করবেন, এই জন্য আপনাকে আর্কিটেক্ট একটা ডিজাইন করে দিল, হ্যাঁ, নকশা করে দিল। সেই নকশা দিয়ে কি আপনি একটা বাড়ি করতে পারবেন? হ্যাঁ, আপনি তো অনেক, আপনার বন্ধু একটা 3 তলা বাড়ি করবে, সেই নকশা থেকে কিন্তু সেও কিন্তু বাড়ি করতে পারবে, তাই না? হ্যাঁ, ওই নকশা কিন্তু একটা নকশা থেকে আপনি যত ইচ্ছা ততগুলা বাড়ি করতে পারবেন। হ্যাঁ, সেখানে এই জন্য আমার নকশাটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, আর এই যে বাড়িগুলা, হ্যাঁ, বিল্ডিং যে হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এছাড়া আপনি যদি একটা গাড়ি, হ্যাঁ, সে টয়োটা কোম্পানি একটা নতুন মডেলের গাড়ি তৈরি করবে। হ্যাঁ, যে গাড়ি কি সে এমনি এমনি তৈরি করে ফেলছে? প্রথম কি করেছে, ইঞ্জিনিয়াররা এটা নিয়ে গবেষণা করেছে। হ্যাঁ, একটা আপনার কাগজে কলমে, হ্যাঁ, কম্পিউটারে ই করছে, নকশা তৈরি করছে। হ্যাঁ, নকশা তৈরি করে সেটার উপর ডিজাইন করেছে, বিভিন্ন ইয়া করেছে। হ্যাঁ, তারপর সে গাড়িটা প্রোডাকশনে গেছে। হ্যাঁ, তো ওই একটা যে নকশা, একটা গাড়ির জন্য কি করে, একটা নকশা যখন ফাইনাল করে, ফাইনাল কি থাকে, ফাইনাল তো একটা নকশাই থাকে, তাই না? সেই নকশা থেকে কিন্তু কি করে লাখ লাখ গাড়ি তৈরি হয়, তাই। তো ওই নকশাটা হচ্ছে আমার ক্লাস। হ্যাঁ, আর এই যে আপনার গাড়িটা, হ্যাঁ, আউটপুট যেটা, সেটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এই ব্যাপারটা মনে রাখবেন যে ক্লাস আর লাইক ব্লুপ্রিন্ট ফর অবজেক্ট। হ্যাঁ, ব্লুপ্রিন্ট মানে কি, নকশা। তো আমার প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করব। হ্যাঁ, ক্লাস তৈরি করে ক্লাস থেকে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, ক্লাসটা হচ্ছে আমাদের নকশা। হ্যাঁ, আর অবজেক্ট হচ্ছে আউটপুট। হ্যাঁ, তো কিভাবে তৈরি করতে হয় করে এইভাবে, মানে প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেডে আমাদের ক্লাস তৈরি করব, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে, তো অবজেক্টটাকে ইনস্ট্যান্সিয়েট করে তারপরে কাজ করতে হবে। হ্যাঁ, আর যে আমরা এই প্রসিডিউরাল প্রোগ্রামিং এ শিখেছি, যেমন কি আমরা ডাটা জমা রাখতাম কি কোনো একটা ভেরিয়েবলে, না, বিভিন্ন ভেরিয়েবল ছিল। হ্যাঁ, ভেরিয়েবলগুলোর টাইপ ছিল কি, ইন্টিজার ছিল, ফ্লোট ছিল, অ্যারে ছিল, হ্যাঁ, স্ট্রিং ছিল, হ্যাঁ, এগুলা ছিল, তাই না? তো এখানেও আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে এই ভেরিয়েবল এখানে জমা রাখবো আমরা ডাটা, কিন্তু এখানে ভেরিয়েবল বলবো না, এটা বলে হ্যাঁ প্রপার্টিজ। হ্যাঁ, একে প্রপার্টিজ বলা হয়, বৈশিষ্ট্য। ভেরিয়েবলকে আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষায় প্রপার্টিজ বলবো। হ্যাঁ, আর ফাংশনকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষায় বলবো মেথড। হ্যাঁ, কাজ একই কিন্তু নাম ভিন্ন। হ্যাঁ, আর কিছু আপনার সিনট্যাক্সে কিছু ভিন্নতা আছে। তারপর তাহলে আমরা দেখি, আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে তৈরি করতে হবে একটা ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য। ক্লাসের যে ইয়াটা আছে, রোল, সেই রোলস দেখি, সিনট্যাক্স দেখি। ক্লাসের আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রথমে ক্লাস তৈরি করতে হবে, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে আমরা কাজ করতে হবে, এছাড়া আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, তো প্রথমে আমরা ক্লাস নিব, ক্লাসের সিনট্যাক্স দেখি। ক্লাস লিখতে হলে আমাদের করতে হবে ক্লাস কিওয়ার্ড। হ্যাঁ, ক্লাস লিখতে হবে, প্রথমে লিখতে হবে ক্লাস। হ্যাঁ, যে ফাংশন তৈরি করতে আমরা কি প্রথমে ফাংশন লিখে নিয়েছি না? হ্যাঁ, সেরকমই ক্লাস তৈরি করতে আমাদেরকে প্রথমে ক্লাস এই কিওয়ার্ডটা লিখতে হবে, এরপর দিতে হবে ক্লাসের নাম, দিতে হবে। এরপর আমরা দিব থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। হ্যাঁ, এরপর যে ক্লাসের যে কোডগুলা, হ্যাঁ, সেই কোডগুলা থাকবে আমাদের এই যে থার্ড ব্র্যাকেট শুরু এবং থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। হ্যাঁ, এই কার্লি ব্রেসের ভিতরে ক্লাসের কোডগুলা থাকবে। কোড টু বি এক্সিকিউটেড। যে দেখেন আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রথমে কি আমরা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, তো ক্লাসের রুলস কি, ক্লাসের রুল হচ্ছে প্রথমে ক্লাস কিওয়ার্ডটা লিখবো। হ্যাঁ, তারপরে ক্লাসের নাম দেব। হ্যাঁ, তারপরে আপনার কার্লি ব্রেস, হ্যাঁ, শুরু হবে শেষ হবে, তারপর কোডগুলো লিখবো। আচ্ছা,
ক্লাসের যে সিনট্যাক্স, হ্যাঁ, তাহলে আমরা একটা ক্লাস লিখি, সে আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দেই যে ইউজার ক্লাস, ক্লাসের নাম দিলাম ইউজার, ইউজার। স্যার ক্লাসের নাম তো যে কোনো কিছু দেওয়া যায়। জি জি, যে কোনো কিছু দেওয়া যাবে। আর ক্লাসের যে নামের মধ্যে একটা ইয়া রাখবেন, যে আমি এর আগেও বলেছি যে কোনো ভেরিয়েবলের নাম, ফাইলের নাম, ফোল্ডারের নাম, হ্যাঁ, ক্লাসের নাম, এগুলো স্পেস দিয়ে দিবেন না। হ্যাঁ, যদি নাম যদি এরকম হতো ইউজার নেম, হ্যাঁ, তাহলে যে এইভাবে যদি লেখেন তাহলে এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, মাঝখানে কি দিতে হবে, আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। হ্যাঁ, অথবা কি করতে হবে, একসাথে লিখবেন। হ্যাঁ, এইরকম হবে করবেন। হ্যাঁ, ক্লাসের নাম আমরা বড় হাতের অক্ষর থেকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবো। হ্যাঁ, ইউজার, হ্যাঁ, ইউটা বড় হাতে লিখেছে। হ্যাঁ, লক্ষ্য করেন সবাই। আর এটা সিঙ্গুলার করব। হ্যাঁ, ইউজার্স এটা দেব না। হ্যাঁ, ইউজার দেব। হ্যাঁ, আর করবো কি, এরপর একটা কার্লি ব্রেস, কার্লি ব্রেস শুরু, কার্লি ব্রেস শেষ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লাসের বডি। ক্লাসের নামটা কিভাবে লিখবো আমরা, ক্লাস কিওয়ার্ড লিখবো, এরপর ক্লাসের নাম দেবো। ক্লাসের নাম শুরু করবো কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে। হ্যাঁ, আর এটা আমরা সিঙ্গুলার রাখার চেষ্টা করব। সিঙ্গুলার, মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না নামে। হ্যাঁ, আর মাঝে স্পেস দেওয়া যাবে না। যদি ইয়া হয়, যেমন এই যে ক্লাস নেম আমরা একসাথে লিখেছি না, এরকম যদি একাধিক ইয়াতে ওয়ার্ডের হয় তাহলে একসাথে লিখবেন। একসাথে লিখবেন কিভাবে? প্রশ্ন, জি বলেন। আমি যদি ক্লাস নেম মানে এরকম দুইটা একসাথে লিখি, দুইটা ওয়ার্ড, হ্যাঁ, তো আমার কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে নাকি? হ্যাঁ, বড় হাতে দিবেন। হ্যাঁ, দিলে আপনি বুঝতে পারবেন, অথবা আন্ডারস্কোর দিতে পারেন। হ্যাঁ, মানে ওইটা কি অ্যালাও? হ্যাঁ হ্যাঁ, আন্ডারস্কোর দেওয়া যায় কিন্তু স্পেস দেওয়া যায় না। না, স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, দেখেন ক্লাসের নাম নিলাম, হ্যাঁ, লিখলাম। এরপর কি করতে হবে, আমরা যে ইয়াতে প্রসিডিউরাল প্রোগ্রামে কি দেখেছি, আমরা ভেরিয়েবল নিতাম, তাই না? হ্যাঁ, তো এখানেও আমরা ভেরিয়েবল নেই, কিন্তু ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলকে এখানে কি বলা হয়, ভেরিয়েবলকে এখানে বলা হয় প্রপার্টিজ। প্রসিডিউরাল, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এটা। হ্যাঁ, সেখানে আপনার বলা হয় কি, ভেরিয়েবল বলা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড, ওপি তে সেটাকে বলা হয় প্রপার্টিজ। প্রপার্টিজ, হ্যাঁ। আর প্রসিডিউরালে বলা হয় ফাংশন, ফাংশন। আর ওপি তে বলা হয় মেথড, মেথড। হ্যাঁ, তাহলে কি করব আমরা, কি নিব, প্রপার্টিজ নিব। হ্যাঁ, মানে ভেরিয়েবল। তো প্রপার্টিজ নেই, যে একজন ইউজারের কি কি প্রপার্টি থাকতে পারে, ইউজারের একজন ইউজার নেম থাকতে পারে, তাই না? হ্যাঁ, ইউজার নেম থাকতে পারে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে, হ্যাঁ, তারপর আর কি থাকতে পারে, তার এজ, হ্যাঁ, মানে তার যে বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, তার যে বৈশিষ্ট্যগুলা সবগুলা তার ক্লাসে আসবে। হ্যাঁ, ইউজারের একটা আমরা ক্লাস তৈরি করব। হ্যাঁ, তাহলে কি করব, আর এখানে আবার আরেকটা জিনিস আছে, ভিজিবিলিটি। হ্যাঁ, ভিজিবিলিটি আপনার কয়েক প্রকার থাকে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ভিজিবিলিটি হচ্ছে পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। ভিজিবিলিটিও বলা হয়, অ্যাক্সেস মডিফায়ার বলা হয়। ভিজিবিলিটির মধ্যে আছে পাবলিক, একটা আছে প্রাইভেট, একটা হচ্ছে প্রোটেক্টেড। হ্যাঁ, পাবলিক মানে কি, সবাই পাবে, তাই না? আর প্রাইভেট মানে কি, ধরেন একটা জিনিস হ্যাঁ, হ্যাঁ, একটা আছে, রাস্তা আছে, হ্যাঁ, রাস্তাটা কি সরকারি রাস্তা, পাবলিক, হ্যাঁ, সবাই তো সেটা ইউজ করতে পারবে। হ্যাঁ, আছে। এরপর আছে প্রাইভেট। প্রাইভেট কোনটা, ধরেন আপনার বাসা, আপনার বাসা কি সবাই যেতে পারবে, আপনি সেখানে থাকবেন, হ্যাঁ, আর কেউ যদি যেতে চায় আপনার অনুমতি নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, সেটা হচ্ছে প্রাইভেট। আর প্রোটেক্টেড কোনটা, প্রোটেক্টেড মনে করেন সে একটা ক্লাব, হ্যাঁ, একটা ক্লাব আছে, ক্লাবের মধ্যে কি, সেখানে শুধু ক্লাবের সদস্যরা যেতে পারবে, হ্যাঁ, বাকিরা যেতে পারবে না। হ্যাঁ, তো এটা একটা হচ্ছে প্রোটেক্টেড। হ্যাঁ, ওখানে যে ক্লাবের মেম্বার যারা, তারা যেতে পারবে, হ্যাঁ, সবাই যেতে পারবে না।
আর প্রাইভেটটা হচ্ছে একদম আপনার ব্যক্তিগত, সে আপনার রুমে আপনিই থাকতে পারবেন, হ্যাঁ, অন্য কেউ থাকবে না। হ্যাঁ, আর পাবলিক হচ্ছে কি সবাই রাস্তার মধ্যে, সরকারি রাস্তা সবাই। তাহলে কি করতে হবে আমাদেরকে, যে আমরা যখন প্রপার্টিজ, হ্যাঁ, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এর আগে আমরা এগুলা ভিজিবিলিটিটা দিয়ে দিব, এটা কি পাবলিক, প্রাইভেট নাকি প্রোটেক্টেড। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে প্রথমে একটু বলে রাখলাম। আর এখানে তো ক্লাস হবে, ক্লাস আবার ক্লাসের ভিতরে একটা কোড লিখবো, তাই না? আবার ক্লাসের বাইরে কোড লিখি। হ্যাঁ, তারপর আমরা এই যে ফাংশনের সময় একটা জিনিস দেখেছিলাম, আপনাদেরকে মনে আছে? লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল। স্যার লোকাল মানে কি ফাংশনের ভিতরে যেটা, হ্যাঁ সেটা, মানে হচ্ছে সবাই। হ্যাঁ। আর ফাংশনের বাইরে ছিল কি গ্লোবাল। হ্যাঁ, গ্লোবাল কি আপনার অথবা লোকালের ভেরিয়েবল গ্লোবালে ইউজ করা যেত না। হ্যাঁ, গ্লোবালেরটা লোকালে ইউজ করা যেত না, করতে হলে কি করতে হতো, গ্লোবাল লিখে দিতে হলো কিওয়ার্ড। হ্যাঁ, এইরকমই। হ্যাঁ, আপনার যে পাবলিকটা যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে কি ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, ক্লাসের বাইরে ইউজ করতে পারবো। হ্যাঁ, আর যদি প্রাইভেট লিখি তাহলে শুধু ক্লাসের ভিতরে আমরা ইউজ করতে পারবো, হ্যাঁ, ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না। হ্যাঁ, তাতে আমরা একটা কি ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবল মানে কি অবজেক্ট ওরিয়েন্টেড ভাষায় প্রপার্টিজ বলে। হ্যাঁ, প্রপার্টিজ নিব, প্রপার্টিজটা হবে পাবলিক প্রপার্টিজ। হ্যাঁ, মানে আমরা ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, বাইরে ইউজ করতে পারবো। তাহলে নেই প্রথমে কি পাবলিক। হ্যাঁ, তারপরে এই প্রপার্টিজের নাম দেই। ইউজারের কি কি প্রপার্টিজ থাকবে, হ্যাঁ সেগুলা, যেমন ইউজারে থাকবে কি ইউজার নেম। আর আমাদের এই যে প্রপার্টিজের আগে আমাদের অ্যাক্সেস মডিফায়ার অথবা ভিজিবিলিটি দিয়ে দিতে হবে, পাবলিক, প্রাইভেট নাকি প্রোটেক্টেড, এটা দিতে হবে। আর কি এরপর আমরা এটা শুরু করব, প্রপার্টিজটা লেখা শুরু করব। প্রপার্টিজের লেখার আগে দেখেন ভেরিয়েবলের মতোই, হ্যাঁ, ডলার সাইন দিয়ে দিতে হবে। এটা একটা, হ্যাঁ, আমরা এখানেও ডিক্লেয়ার করতে পারি, পরেও ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, ভ্যালুটা আমরা পরে ডিক্লেয়ার করি। এরপর সে নেন আরেকটা প্রপার্টি নেন তার, হ্যাঁ, সেটাও পাবলিক করে দিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে কি ইমেল। এরপর আরেকটা প্রপার্টি নেই তার, পাবলিক প্রপার্টি, সেটা হচ্ছে অ্যাড্রেস। এরপর আরেকটা প্রপার্টি নেব, সেটা হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, এটা আপনার এই ক্লাসের বাইরে সে অ্যাক্সেস করতে পারবে না, অ্যাক্সেস করতে হলে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে হবে। এর নাম দেই এজ। আমাদের প্রপার্টি গুলো নেওয়া শেষ। হ্যাঁ, এরপর এখন আমরা কি করব, মেথড লিখবো একটা। হ্যাঁ, মেথড মানে কি, মেথড মানে হচ্ছে ফাংশন। হ্যাঁ, মেথডের আগেও আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে ভিজিবিলিটি, হ্যাঁ, অ্যাক্সেস মডিফায়ার যেটাকে বলা হয়, মানে পাবলিক, প্রাইভেট নাকি প্রোটেক্টেড। হ্যাঁ, মেথডের আগেও আমাদেরকে সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। হ্যাঁ, সে আমরা পাবলিক মেথড নেই, তো পাবলিক নিলে কি করতে হবে, আমাদের ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, ক্লাসের বাইরেও ইউজ করতে পারবো। হ্যাঁ, পাবলিক, তারপর আমরা ফাংশন লিখতাম যেভাবে লিখতাম সেভাবে। হ্যাঁ, তো ফাংশনের নাম ফাংশন, তারপরে ফাংশনের একটা নাম দেব। হ্যাঁ, সে ইউজার কি করে, ইউজার তার ফ্রেন্ড অ্যাড করতে পারে, তাই না? এটা মেথডটা কি হবে, মেথডটা হবে তার, যেমন আমরা কি এখানে কি অবজেক্ট ওরিয়েন্টেড না, তো আমরা কি ক্লাস তৈরি করতেছি, ক্লাসের মধ্যে কি কি থাকবে, মেথড থাকবে, থাকবে, হ্যাঁ, প্রপার্টিজ থাকবে আর মেথড থাকবে। প্রপার্টিজ কোনগুলো, হ্যাঁ, প্রপার্টিজ কোনগুলো হবে, যেগুলা তার বৈশিষ্ট্য, হ্যাঁ সেগুলা। হ্যাঁ, যেমন ইউজার নেম একটা ইউজারের বৈশিষ্ট্য, ইমেল, হ্যাঁ, অ্যাড্রেস, তারপরে কি, হ্যাঁ, এজ, এগুলা হচ্ছে তার প্রপার্টিজ। হ্যাঁ, আর হবে কি আপনার মেথড হবে, মেথড মানে কি ফাংশন, মানে সে যে কাজগুলা করে সেগুলো হচ্ছে তার ফাংশন, হ্যাঁ, তার মেথড। যেমন কি একজন ইউজার একটা ফ্রেন্ড তৈরি করতে পারে, তাই না? একজন ইউজার একটা পোস্ট দিতে পারে। হ্যাঁ, পোস্ট মানে কি জানেন আপনার, যে ফেসবুকে পোস্ট দেন না, ফেসবুকে পোস্ট তো সবাই দেন, দিতে জানেন, হ্যাঁ, এটা একটা কাজ, তাই না? হ্যাঁ, আপনার মেথড মানে হচ্ছে ফাংশন, ফাংশন মানে কি কাজ, কাজ কি করে, কাজটা হচ্ছে তার মেথড। হ্যাঁ, আর ভেরিয়েবল তার বৈশিষ্ট্য, হ্যাঁ, তার কি কি আছে সেটা হচ্ছে তার প্রপার্টিজ। হ্যাঁ, ভেরিয়েবল প্রপার্টিজ, যেমন ইউজার নেম, তার একটা ইউজার নেম থাকবে, তার ইমেল অ্যাড্রেস থাকবে, তার একটা অ্যাড্রেস থাকবে, হ্যাঁ, তার একটা এজ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তার প্রপার্টিজ, বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্য। আর সে যে কাজগুলো করতে পারে সেটা হচ্ছে তার ফাংশন মানে মেথড। হ্যাঁ, সে কি করতে পারে, আপনি যেমন ফেসবুকে কি একটা ফ্রেন্ড অ্যাড করতে পারেন না, ফ্রেন্ড অ্যাড, এটা একটা কাজ, মেথড।
তারপর একটা পোস্ট করতে পারেন, হ্যাঁ একটা পোস্ট দিতে পারেন, হ্যাঁ সেটা হচ্ছে একটা কাজ, হ্যাঁ মেথড। তাহলে আমরা একটা ফাংশনের নাম লিখি, হ্যাঁ ফাংশনের নাম দিলাম কি অ্যাড ফ্রেন্ড। অ্যাড ফ্রেন্ড, তো এটা আমরা আগের মতোই লিখবো, হ্যাঁ পরে যে প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিস দিয়ে কি করব আবার কার্লি ব্রেস দিয়ে শুরু করব শেষ করব। হ্যাঁ আমাদের ফাংশন কিন্তু আগের মতোই, হ্যাঁ কিন্তু নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ নাম বলবো আমরা কি, এটাকে বলবো মেথড বলবো। এগুলা হচ্ছে প্রপার্টিজ, আর যেটা হচ্ছে কি আমাদের মেথড। প্রপার্টিজ মানে কি? প্রপার্টিজ মানে ভেরিয়েবল, প্রপার্টিজ মানে হচ্ছে ভেরিয়েবল, আর মেথড মানে ফাংশন। ফাংশন। আচ্ছা, তো এখানে আমরা একটু ইয়া লিখি, হ্যাঁ কিছু সে ইকো this method add friend। তো আমাদের এই যে প্রথম যে ক্লাসটা, এই প্রথম ক্লাসটা আমরা লিখে ফেললাম। হ্যাঁ ক্লাস কিভাবে লিখতে হয়, হ্যাঁ আমাদের একটা ক্লাস লেখা হয়ে গেল। হ্যাঁ তো এই ক্লাসগুলো কি লিখলেই হবে? এই ক্লাসগুলো দিয়ে আমরা কি করতে হবে? বিভিন্ন কাজ করতে হবে, তাই না? এই ক্লাসের যে প্রপার্টিজ আছে, মেথড আছে, এগুলো দিয়ে আমরা কাজ করব। কাজ করে কি ধরেন ডাটা, ইউজার থেকে ডাটা নিব, হ্যাঁ নিয়ে এগুলাকে প্রসেস করব, প্রসেস করে কি ইউজারকে একটা আউটপুট দিব, হ্যাঁ অথবা ডাটা কি করে আমরা ডাটাবেজে রাখবো। হ্যাঁ এই কাজগুলো তো করতে হবে। এই কাজগুলো শুধু আমরা ক্লাস একটা ডিক্লেয়ার করে করলেই হবে না, ক্লাস থেকে কি করতে হবে? অবজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ অবজেক্ট তৈরি করে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে তারপরে কাজ করতে হবে। হ্যাঁ যে আমি যে প্রথমে বলেছিলাম না যে কি ব্লুপ্রিন্ট, হ্যাঁ ক্লাসটা হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট, হ্যাঁ মানে কি নকশা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্লাস, যে ইউজার এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ ক্লাসটা হচ্ছে কি একটা নকশা। হ্যাঁ যেমন আপনি বাড়ি তৈরি করার জন্য একটা নকশা তৈরি করেন, হ্যাঁ প্রথমে প্রকৌশলীকে দিয়ে একটা নকশা তৈরি করেন, সেই নকশা দেখে আপনি বাড়ি করেন। হ্যাঁ তো নকশা দেখে তো আপনি অনেকগুলো বাড়ি করতে পারবেন। হ্যাঁ সেই রকমই এটা হচ্ছে আমাদের একটা ক্লাস। ক্লাস হচ্ছে কি নকশা। হ্যাঁ এই নকশা আপনি একটা নকশা করে নিলেন, এই নকশার মধ্যে কি আপনি কোনো ইউজ করতে পারবেন নকশাটাকে? নকশার মধ্যে কি আপনার তো ইটা হলো না, বাড়িটা হলো না। হ্যাঁ নকশার মধ্যে তো আপনি সে আপনাকে স্কুল করার জন্য একটা নকশা করলেন, হ্যাঁ নকশা করে রেখেছেন, হ্যাঁ ওটার ইমপ্লিমেন্ট করেন নাই, হ্যাঁ মানে ওটার তৈরি করেন নাই স্কুলটা, তো ওখানে তো আর ক্লাস নিতে পারবেন না, ওখানে তো স্টুডেন্টরা যেতে পারবে না, শিক্ষকরা যেতে পারবে না। হ্যাঁ নকশা কি থাকলো? কাগজেই থাকলো, হ্যাঁ অথবা আপনার কম্পিউটারে থাকলো। নকশাকে ব্যবহার করতে হলে কি করতে হবে? নকশাকে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ আপনাকে একটা বাড়ি তৈরি করতে হবে, অথবা একটা স্কুল তৈরি করতে হবে। হ্যাঁ তো ওটা কি বলা হয় কি অবজেক্ট। হ্যাঁ নকশাটা, ক্লাসটা হচ্ছে আমার নকশা। আর ধরেন বাড়ি তৈরি করা, হ্যাঁ আপনার একটা গাড়ি তৈরি করা, গাড়ি বানানো, ওটা হচ্ছে আমার হ্যাঁ অবজেক্ট। হ্যাঁ তাহলে আমাদেরকে এটা ইউজ করতে হলে কি করতে হবে? অবজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ তো আমরা অবজেক্টে যাই, অবজেক্ট তৈরি করি, ক্রিয়েটিং অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট তৈরি করা ছাড়া আপনি ইয়াকে ইউজ করতে পারবেন না, ক্লাসকে ইউজ করতে পারবেন না। হ্যাঁ যেমন নকশাকে আপনাকে ইউজ করতে হয় কিভাবে? বাড়ি তৈরি করে, হ্যাঁ একটা কনস্ট্রাকশন করে। তো আমরা এটা ক্লাসকে ইউজ করার জন্য আমরা কি করি? অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার নাম কি, নিয়ম কি? অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা একটা কিওয়ার্ড লিখবো। হ্যাঁ কিওয়ার্ডটা হচ্ছে কি নিউ। নিউ নামে একটা কিওয়ার্ড লিখবো। হ্যাঁ লিখে, হ্যাঁ যেমন এই যে এইটা আমার ক্লাসটা একটা কিওয়ার্ড, হ্যাঁ ফাংশনটা একটা কিওয়ার্ড, নিউটা এরকম একটা কিওয়ার্ড। নিউ লিখে কি করব? যে ক্লাস লিখেছি না আমরা, এই ক্লাসটা নাম লিখে দেবো। আমাদের ক্লাসের নাম কি বলেন? আমাদের ক্লাসের নাম কি? ইউজার। হ্যাঁ ইউজার ক্লাস। তাহলে আমরা কি, আমরা অবজেক্ট তৈরি করব কিভাবে? নিউ লিখবো, নিউ লিখে ক্লাসের নাম লিখবো। হ্যাঁ তো নিউ লিখে কি লিখবো? ইউজার। ইউজার ক্লাসের নাম। হ্যাঁ এরপর আমরা একটা প্যারেন্থেসিস দেব। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। আমাদের একটা হ্যাঁ নিউ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়ে গেল। হ্যাঁ ইউজার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়ে গেল। হ্যাঁ অবজেক্ট তৈরি করতে হলে কি করবে? নিউ লিখবো, তারপরে ক্লাসের নাম দিব। এবার প্রপার্টিজ ভ্যালু দেওয়া লাগবে না?
আসতেছি আমরা, হ্যাঁ। তো এই প্রপার্টিজ ভ্যালু তো আমরা দিয়েছি, এখানে আমরা ইউজ করব, বুঝছেন, ও বুঝতে জি পেরেছেন? স্যার। হ্যাঁ, আমরা কিন্তু এই যে প্রপার্টিজ, হ্যাঁ, আর এই যে মেথড এগুলা দিয়ে দিছি, হ্যাঁ। আমরা এখানে এখন কি অবজেক্ট ক্রিয়েট করতেছি না, অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট ইউজ করে এগুলাকে প্রপার্টিজ আমরা মেথড দিতে দিতে পারবো, অথবা এখানে যদি হ্যাঁ প্রপার্টিজ মেথড আপনার প্রপার্টিজের ভ্যালু দিতে পারবো, অথবা এখানে যদি ভ্যালু দেওয়া থাকে সেগুলো অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ। আপনাদেরকে জি হ্যাঁ দুগুলাই দেখানো হবে। তো এখানে কি হলো, একটা অবজেক্ট ক্রিয়েট হলো, হ্যাঁ। এখন অবজেক্টটা ধরার জন্য আমাদের কি করতে হবে, এই অবজেক্টটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখি, হ্যাঁ। তাহলে যে সেই ভেরিয়েবলে কি আমাদের অবজেক্টটা জমা থাকবে, তাই না? তো সেই ভেরিয়েবলটা আমাদের একটা অবজেক্ট হিসেবে কাজ করবে, তাই না? তো আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, সে নাম দিলাম অবজেক্ট1। অবজেক্ট1, কেন ভেরিয়েবল বলা যাবে স্যার? হুম, জি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে এটা ভেরিয়েবল বলা যাবে? হ্যাঁ এটা মানে এটা তো আমাদের ভেরিয়েবলই, তাই না? হ্যাঁ, যে ওটার ভিতরে ক্লাসের রাখবো ভিতরে আমি। থাকলে এটা প্রপার্টিজ, হ্যাঁ। আর হ্যাঁ, ধরেন এটাকে আমরা কি আমাদের একটা করলাম, অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে একটা আমরা একটা কন্টেইনারে রাখতেছি, হ্যাঁ, জি এখানে জি রাখতেছি রাইট। অবজেক্ট 1 এ, হ্যাঁ। তো অবজেক্ট 1টা কি, এটা একটা আমাদের অবজেক্ট, হ্যাঁ। হ্যাঁ এটাকে বলে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট, হ্যাঁ, ইনস্ট্যান্সিয়েট করা, হ্যাঁ। এই ক্লাসকে ইউজ করতে হলে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে। ইনস্ট্যান্সিয়েট করতে হবে কিভাবে, মানে অথবা এটাকে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশনও বলতে পারেন, অথবা ক্রিয়েশনও বলতে পারেন, হ্যাঁ। অবজেক্ট ক্রিয়েটিং এ অবজেক্ট, অথবা অবজেক্ট ক্রিয়েশন, অথবা ইনস্ট্যান্সিয়েটে অবজেক্ট, হ্যাঁ, ক্লাস ইনস্ট্যান্সিয়েট করা, হ্যাঁ। এটা কিভাবে করব, নিউ লিখবো, তারপরে ক্লাসের নাম দিব, হ্যাঁ, দিলে এটা হয়ে যাবে। তা এটা আমরা জমা রাখলাম, হ্যাঁ, অবজেক্ট1 নামে। আচ্ছা, এটা রুলসটা আমরা দিয়ে দেই, কি হবে, সিনট্যাক্সটা হচ্ছে নিউ লিখতে হবে, হ্যাঁ, নিউ লিখে ক্লাসের নাম লিখতে হবে, ক্লাস নেম, দিতে হবে, তারপরে প্যারেন্থেসিস দিয়ে শেষ করে দিতে হবে, দিয়ে আপনার সেমিকোলন দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ধরেন এটা কি আমাদের একটা অবজেক্ট তৈরি হলো, হ্যাঁ। এই অবজেক্টের নাম ধরেন আমরা user1 দেই, হ্যাঁ। এখান থেকে আমরা অনেক করতে পারবে, user1, হ্যাঁ, এটা আমাদের একটা অবজেক্ট ইউজার ক্লাস থেকে, হ্যাঁ। এইরকম আমরা আরো অনেক অবজেক্ট তৈরি করতে পারবো, সে আরেকটা তৈরি করি user2টাও আমার ইউজার ক্লাসের একটা অবজেক্ট হবে, নিউ ইউজার। দেখেন আমাদের ক্লাস একটা, কিন্তু আমরা অবজেক্ট তৈরি করেছি কয়টা, দুইটা, হ্যাঁ। তো অবজেক্ট আমরা আরো তৈরি করতে পারবো, কারণ এটা আমরা নকশা থেকে তো আমরা নকশা থেকে অনেক কাজ, হ্যাঁ, নকশাকে অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবো, তাই না? জি। তো আমাদের কি হলো, আমাদের ক্লাস কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম, ক্লাসের মধ্যে কিভাবে প্রপার্টিজ ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ, মেথড ডিক্লেয়ার করতে হয় সেগুলো দেখলাম। তারপরে একটা ক্লাস থেকে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, হ্যাঁ, সেটা দেখলাম, হ্যাঁ। এখন তো আমাদেরকে এগুলাকে নিয়ে কাজ করতে হবে। সে আপনার এখানে যদি থাকতো, হ্যাঁ, এখানে যদি প্রপার্টিজ, যদি এখানে প্রপার্টিজ এখানে একটা ভ্যালু দেওয়া থাকতো, সে ইউজার নেম উজায়ের, ইমেল মনে করেন দেওয়া আছে, uzair@gmail.com, অ্যাড্রেস, বেশি করে দিন স্যার, 25। আচ্ছা, এই যে, হ্যাঁ, এখন এই যে এখানে যে মেথড গুলা, হ্যাঁ, এই মেথড গুলা যদি আপনি অ্যাক্সেস করতে চাই, আমি অ্যাক্সেস করতে চাই, কিভাবে করব? আমি কিন্তু ডাইরেক্ট এখানে যদি লিখি, ধরেন আমরা প্রসিডিউরালি কিভাবে করতাম, ইকো করে দিতাম, তাই না? ইকো ওই ভেরিয়েবলের নাম দিয়ে দিতাম, হ্যাঁ। জি স্যার। এভাবে করলে কি হবে, দেখেন আমরা এবার রান করি, দেখেন এরর ধরবে, দেখেন বলতে আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার নেম, ইউজার নেমে কোনো ভেরিয়েবল নাই, হ্যাঁ, সে চিনে না। তো এটাকে কিভাবে করতে হবে, এটা হচ্ছে প্রসিডিউরাল মেথড, তাই না? হ্যাঁ, আর হ্যাঁ, এখন হবে অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড। ওরিয়েন্টেডে কি করতে হবে, ভেরিয়েবলকে মেথডকে প্রপার্টিজকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। আমরা তো অবজেক্ট তৈরি করছি, হ্যাঁ। তাহলে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো,
অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করব? অবজেক্টের নাম লিখবো। আমরা অবজেক্ট তৈরি করছি কি দুইটা, হ্যাঁ, আমরা ইউজার 1 আর ইউজার 2। হ্যাঁ, তো ইউজার 1 দিয়ে করতে পারবো, 2 দিয়ে করতে পারবো। তো প্রথমে ইউজার 1 দিয়ে করি, ইউজার 1। হ্যাঁ, তারপরে কি করতে হবে আমাদের? একটা, এটাকে বলা হয় ডার্ট নোটেশন। হ্যাঁ, আপনার একটা হাইফেন দিতে হবে, তারপর গ্রেটার দেন চিহ্ন দিতে হবে, দিয়ে তারপরে ওই ইয়াতে আমরা যে প্রপার্টিজ নিয়ে কাজ করব সেই প্রপার্টিজের নাম লিখবো। হ্যাঁ, এই প্রপার্টিজের নাম কি? হ্যাঁ, ইউজার নেম। হ্যাঁ, তাহলে ইউজার নেম দেবো। আর আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, এই যে আমরা প্রপার্টিটা যখন ডিক্লেয়ার করব তখন এর আগে ডলার দিব। হ্যাঁ, যার যখন অবজেক্ট দিয়ে এটাকে যখন অ্যাক্সেস করতে যাব তখন ডলার চিহ্ন দিব না। আজকে ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে অনেক রুলস আছে, এই রুলসগুলো আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমি যে বুঝিয়ে দিচ্ছি, এখন এগুলো যদি না বুঝেন পরবর্তীতে কাজ করতে পারবেন? হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড এর রুলস কিন্তু হ্যাঁ টোটালি ভিন্ন। হ্যাঁ, দেখেন, এই যে এটাকে আমরা ইকো করতে হলে কি করতে হবে? ডলার সাইন চিহ্ন দিতে হ্যাঁ, হয়। ক্লাস থেকে ক্লাসের একটা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। সেই অবজেক্টটাকে আমাদেরকে ডার্ট নোটেশন, হ্যাঁ, মানে হাইফেন তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে তারপরে সেই প্রপার্টিজের নামটা লিখতে হবে আমাদেরকে। আর প্রপার্টিজের নাম লেখার আগে কি করতে হবে? ডলার সাইন দিতে হবে না। হ্যাঁ, দিব না, দিলে ভুল ধরবে। হ্যাঁ, তো এটা এভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটার আগে আমরা একটা ইকো দিয়ে দেই, ইকো দিলেই এবার আমরা রান করি। হ্যাঁ, এবার দেখেন চলে আসছে। এখন আসছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বুঝতে পারলেন যে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড হ্যাঁ ক্লাস থেকে কিভাবে একটা হ্যাঁ প্রপার্টিজ অ্যাক্সেস করতে হয়, হ্যাঁ প্রপার্টিজ প্রিন্ট করতে হয়। জি স্যার। স্যার, জি বলেন। ওই ডার্ক নোটেশন নাকি, ওইটা একটু কমেন্ট করে নামটা লিখে দেন তো, মনে থাকবেন না। সাইনটা দিয়ে নাম লিখে দেন উপরে। হ্যাঁ, এবার বুঝবেন? জি স্যার। আচ্ছা, এটা দিয়ে অ্যাক্সেস করতে হয়। হ্যাঁ, স্যার এইখানে এই যে ডলার সাইন ইউজার নেম ইউজার 1 ইউজার 2, স্যার এইটা কি 1 2 এর অধিকও নিয়ে যাবে? হ্যাঁ, আপনি যত ইচ্ছা নিতে পারেন, যত ইচ্ছা এখন তৈরি স্যার, করতে। হ্যাঁ, ওই যে আমার পুরো অ্যাড্রেসটা দিচ্ছেন, সবগুলো ডিক্লেয়ার করতে সব অনেকগুলো নেওয়া লাগবে তো? ইকো অনেকগুলো করতে হবে? হ্যাঁ, 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 ইকো তো সবগুলোই করা লাগবে, নালি তো এই যে আচ্ছা, কি আমরা দেখতেছিলাম কি কিভাবে হ্যাঁ ক্লাস ডিক্লেয়ার করতে হয়, তারপরে ক্লাস থেকে কি অবজেক্ট তৈরি করতে হয়, অবজেক্ট তৈরি করে এই অবজেক্টকে এবার কি অ্যাক্সেস করতে হয়, অ্যাক্সেস করে হ্যাঁ এই প্রপার্টিজ গুলা কিভাবে আপনার হ্যাঁ করতে হয়, ইকো করতে হয়। হ্যাঁ, সেগুলো আমরা দেখেছি। তো যদি এখানে যদি আমরা সবগুলা করতে চাই, হ্যাঁ তাহলে কিভাবে করতে হবে? সে কি কি আছে? ইমেল আছে, তো আমরা অ্যাড্রেস ইমেলটা আছে। করব। হ্যাঁ, এটা কি জন্য? ইউজার 1 এর জন্য, কিন্তু হ্যাঁ ইউজার 2 এর জন্য আমরা আবার করব। হ্যাঁ, আলাদাভাবে করতে পারবো। অ্যাড্রেস, তারপরে কি আছে? এজ। এখন দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, আপনার যে ইউজার নেম, ইমেল আর অ্যাড্রেস, এই তিনটা হচ্ছে কি আমাদের পাবলিক, তাই না? তো পাবলিক হলে কি হয়? ক্লাসের ভিতরে ইউজ করা যায়, হ্যাঁ, ক্লাসের বাহিরেও ইউজ করা যায়। হ্যাঁ, আর যেটা আছে প্রাইভেট, হ্যাঁ সেটা কিন্তু আমরা শুধু ক্লাসের ভিতরে, হ্যাঁ ভিতরে যে আপনার যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই ভিতরেই আমরা ইউজ করতে পারবো, এর বাইরে কিন্তু ইউজ করতে পারবো না। এটা কিন্তু আমরা যে বাইরে, হ্যাঁ ক্লাসের বাইরে চলে আসছে না, হ্যাঁ ক্লাসের বাইরে। তো আমরা এজটা যদি করি তখন কিন্তু আমাদের এরর ধরবে। হ্যাঁ, তো আমরা প্রথমে এই তিনটা দেখি। তো সেই ক্ষেত্রে কি করব? ওটা দেখবো আমরা পরবর্তীতে। দেখেন এই তিনটা থেকে আসছে, যে ওজায়ের আসছে, হ্যাঁ তারপরে কি ozair@gmail.com, হ্যাঁ এটা আসছে, তারপরে কি থেকে অ্যাড্রেস হচ্ছে ঢাকা। হ্যাঁ, এখন যদি আমরা এজটাকে করতে চাই, হ্যাঁ প্রিন্ট করতে চাই, সে কিন্তু এরর ধরবে। হ্যাঁ, সে প্রিন্ট করবে না। আমরা একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখি।
এই ফাইলটা আমাদের কোথায়, ওপি ফোল্ডারের ভিতরে, তাই না? ওপি ফোল্ডারের ভিতরে op.php। দেখেন এই যে নাম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস ঠিক মতোই প্রিন্ট করেছে, হ্যাঁ, কিন্তু দেখেন এজটা সে প্রিন্ট করতে পারে না, হ্যাঁ, সে বলতেছে আনকোড এরর ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি, হ্যাঁ, প্রাইভেট প্রপার্টি সে অ্যাক্সেস করতে পারবে না, হ্যাঁ, সে ইউজার ক্লাসের, হ্যাঁ, এজটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, হ্যাঁ, সেজন্য সে অ্যাক্সেস করতে পারেনি। তারপর এটাকে আমরা আপাতত কমেন্টস করে রাখি। তারপর আমরা মেথডটাকেও অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ, মেথডটাকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, আমাদের প্রথমে আমরা যে তৈরি করেছি, হ্যাঁ, অবজেক্ট তৈরি করছি, অবজেক্টে লিখি ইউজার ওয়ান, হ্যাঁ, তারপরে কি ডার্ট নোটেশন দিয়ে মেথডের নামটা লিখে দেব। মেথডের নাম কি, অ্যাড ফ্রেন্ড। তো এটা এই মেথড যখন কল করলে কি হবে, এখানে ইকো করাই আছে, তাহলে কি এটা প্রিন্ট করে দিবে, তাই না? দেখেন এই যে মেথডটা ইকো হয়ে গেছে, হ্যাঁ, মেথডে যা ছিল, হ্যাঁ, দিস মেথড অ্যাড ফ্রেন্ড, হ্যাঁ, চলে আসছে। তাহলে কি করতে পারি, আমাদের ক্লাসের যদি থাকে, হ্যাঁ, প্রপার্টিজ এবং মেথড এগুলাকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, আমাদের প্রথমে অবজেক্ট তৈরি করে নিতে হবে, হ্যাঁ, অবজেক্টের সাহায্যে পরে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? এই যে আমাদের এই যে প্রপার্টিজগুলো আমরা অ্যাক্সেস করেছি, হ্যাঁ, তারপরে কি ইয়াটাকে অ্যাক্সেস করেছি, মেথডটাকে অ্যাক্সেস করেছি, মেথড মানে কি ফাংশন, হ্যাঁ। এখন এটা তো গেল হচ্ছে কি আপনার একটা ইউজার ওয়ান এর জন্য, হ্যাঁ, এখন আমরা ইউজার টু এর জন্য করতে পারবো, হ্যাঁ, সে আমরা ইউজার ওয়ান এর জন্য যে ক্লাসে যেই ভেরিয়েবল ডাটাগুলো ছিল, ভ্যালুগুলো ছিল, সেগুলো ইউজ করেছি, হ্যাঁ, তো ইউজার টু এর জন্য আমরা নতুন করে ডাটা দিব, হ্যাঁ, আমরা নতুন ভ্যালু দিব, নতুন ভ্যালু দিয়েও কাজ করতে পারবো, হ্যাঁ। সে ইউজার কি করতে হবে, আমাদের অবজেক্ট কি ইউজার টু, হ্যাঁ, ইউজার টু নেব, নিয়ে কোনটা চেঞ্জ করব, ভ্যালু দেব ইউজার নেম, হ্যাঁ, সে ইউজার নেম এখান থেকে আমরা আবার দিয়ে দিতে পারবো, হ্যাঁ, ক্লাসের ভিতরেও ভ্যালু অ্যাসাইন করতে পারবো, ক্লাসের বাইরেও, হ্যাঁ, ক্লাসের বাইরে করতে হলে কি করতে হবে, অবজেক্ট ধরে তারপর করতে হবে। সেই ইউজার নেম দিলাম রাখি মন্ডল, তারপর ইমেল দিলাম, রাখি মন্ডল gmail.com, হ্যাঁ, অ্যাড্রেস নিলাম সেমাগুড়া, এগুলা যেগুলা প্রাইভেট আছে, পাবলিক আছে, হ্যাঁ, সেগুলাকে আমরা ই করতে পারবো, বাইরে নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ, বাইরে যে আপনার কলও করতে পারবো, প্রিন্ট করতে পারবো, তারপরে এখানে ভ্যালু অ্যাসাইন করতে পারবো, হ্যাঁ, যেটা কিন্তু যেটা প্রাইভেট আছে সেটা আমরা করতে পারবো না, হ্যাঁ, বাইরে এটা অ্যাক্সেস করতে পারবো না, হ্যাঁ, এখানে ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, হ্যাঁ। তাহলে দেখেন এখানে আমরা ইউজার টু এর জন্য আবার, হ্যাঁ, নতুন অ্যাক্সেস ভ্যালু দিলাম, হ্যাঁ, কারণ ইউজার টু যদি আবার করতে চাই, আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, তো এখানে ইউজার ওয়ান এর জায়গায় আমরা কি হবে, ইউজার টু দিতে হবে, ইউজার টু আসবে, হ্যাঁ, ইউজার টু। এবার আমরা আউটপুট দেখি, হ্যাঁ, প্রথমে এই যে ইউজার, এখানে কিন্তু দেখেন ক্লাস কিন্তু আমাদের একটা, হ্যাঁ, কিন্তু আমরা কি করতেছি, অবজেক্ট ক্রিয়েট করে আলাদা আলাদা, হ্যাঁ, সেট তৈরি করে ফেলতে পারতেছি, হ্যাঁ, ইউজার ওয়ান এর জন্য একটা সেট, হ্যাঁ, ইউজার টু এর জন্য আলাদা, হ্যাঁ, এভাবে আমরা এখান থেকে অগণিত বা করতে পারবো, হ্যাঁ, আপনার অবজেক্ট তৈরি করতে পারবো, অবজেক্ট তৈরি করে নিয়ে কাজ করতে পারবো। ব্রেক দিতে হবে কোথায় যেন।
দেখেন এই যে এটা ছিল কি প্রথম ইয়ার জন্য অবজেক্টের জন্য, তাই না? প্রথম অবজেক্টের ইউজার নেম, তারপরে কি ইমেল অ্যাড্রেস, তারপরে ওই যে মেথডটা প্রথম অ্যাড্রেস। আর দ্বিতীয়টার জন্য কি, দ্বিতীয় অবজেক্টের আমাদের এটা হচ্ছে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস। হ্যাঁ, তো দ্বিতীয় অ্যাড্রেসে অবজেক্টে যদি আমরা ইয়া করতে চাই কিভাবে করব, সেই আমরা ফাংশনটা যদি, হ্যাঁ মেথডটা যদি কল করতে চাই, হ্যাঁ কিভাবে করব বলেন, রাখি মন্ডল বলেন। আমরা দ্বিতীয় ইয়ার জন্য ইউজার টু User অবজেক্টের জন্য add friend. স্যার আরেকটা মানে হচ্ছে আমাদের এখানে অবজেক্ট দুইটা, একটা হচ্ছে ইউজার ওয়ান, একটা হচ্ছে ইউজার টু। হ্যাঁ, এখন দেখেন প্রথমে কি ইউজার টু এর জন্য আমরা ইয়া করেছি, হ্যাঁ ইকো করেছি ভ্যালুগুলা, তারপরে কি ইউজার ওয়ান এর জন্য, হ্যাঁ তারপরে ইউজার টু এর জন্য আমরা কি ভ্যালু, নতুন ভ্যালু অ্যাসাইন করে নিয়েছি। হ্যাঁ, ইউজার টু এর প্রপার্টিজ গুলাকে আমরা প্রিন্ট করেছি। এখন ইউজার টু এর যদি আমরা মেথডকে, হ্যাঁ মেথডকে প্রিন্ট করতে চাই তাহলে কি লিখতে হবে আমাদেরকে? $$2 ইউজার 2 হবে। স্যার ইউজার টু, তারপরে add friend. ইউজার 2 হ্যাঁ এরপর তারপর মেথডের নাম, তাই না? জি মেথডের নাম কি? অ্যাড ফ্রেন্ড। ইউজার 2 ডার্ক নোটেশন। এখন কি হবে, এই মেথডটা কল হবে, হ্যাঁ মেথডের মধ্যে যা আছে সেটা প্রিন্ট হবে। দেখেন এই মেথডটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা কিছু ইয়া দেখবো, কিছু বিল্ট ইন ফাংশন দেখবো। যে বিল্ট ইন ফাংশন হচ্ছে গেট ক্লাস। হ্যাঁ, সে একটা ইয়া যে এগুলো আমরা কি করেছি, ভ্যালু অ্যাসাইন করেছি, তাই না? এগুলো হচ্ছে অ্যাসাইন ভ্যালু ইউজিং অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট ইউজ করে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। হ্যাঁ, প্রপার্টিজ গুলোতে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। আর এখানে কি করেছি আমরা, অ্যাক্সেস করেছি। হ্যাঁ, অ্যাক্সেস প্রপার্টি অ্যাক্সেস ইউজিং অবজেক্ট, অবজেক্ট দিয়ে এই যে প্রপার্টি গুলার ভ্যালু অ্যাক্সেস করেছি। হ্যাঁ, এটা কি করেছি, মেথড অ্যাক্সেস, মেথড অ্যাক্সেস ইউজিং অবজেক্ট, অবজেক্টের সাহায্যে মেথডকে অ্যাক্সেস করেছি। এখানেও তাই, মেথড অ্যাক্সেস ইউজিং অবজেক্ট। হ্যাঁ, আর এখানে কি করেছি, প্রপার্টি অ্যাক্সেস ইউজিং অবজেক্ট। হ্যাঁ, অবজেক্টের সাহায্যে প্রপার্টিকে হ্যাঁ ইয়া করেছি, অ্যাক্সেস করেছি। হ্যাঁ, আর এখানে কি করেছি, প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, অ্যাসাইন ভ্যালু টু প্রপার্টিজ, অ্যাসাইন ভ্যালু টু প্রপার্টিজ ইউজিং অবজেক্ট। এখন আমরা দেখবো এখানে যে আছে প্রপার্টিজ। এখানে তো আমরা এই যে ক্লাস তৈরি করলাম কয়েকটা, তাই না? এই অবজেক্ট তৈরি করলাম ইউজার ওয়ান, ইউজার টু। হ্যাঁ, এখন আমরা দেখবো যে কোন একটা অবজেক্ট কোন ক্লাসের, হ্যাঁ সেটা কিভাবে দেখতে হয়। হ্যাঁ, তো এখানে যদি আমরা ইয়া লিখি, ক্লাসের নাম দেই গেট ক্লাস, এই ফাংশনটা লিখি গেট ক্লাস, এর প্যারামিটারে দিতে হবে কি, কিসের নামটা, অবজেক্টের নামটা। অবজেক্ট আমাদের নাম কি, ইউজার ওয়ান। ভারডাম করার মতো এটা এইভাবে দেখতে নাকি অন্য কিছু? এটা করলে কি হবে, আমাদের ক্লাসটা কি আছে সেটা হ্যাঁ সে বলে দেবে। ইউজার ওয়ানটা কোন ক্লাসের অবজেক্ট, হ্যাঁ কোন ক্লাস থেকে তৈরি হয়েছে, সে ক্লাসের নামটা আমাদেরকে দিয়ে দিবে। ক্লাস করতে হবে, build করতে হবে।
দেখেন এই যে ইউজার, হ্যাঁ ক্লাসের নামটা দিয়ে দিচ্ছে। স্যার ইকো গেট ক্লাস করলে ওইটা দেখাই দেবে? এই যে গেট ক্লাস, হ্যাঁ গেট ক্লাসের মধ্যে প্যারামিটার কি দিছি, হ্যাঁ অবজেক্টের নাম, হ্যাঁ তা এই অবজেক্টটা কোন ক্লাস থেকে তৈরি হয়েছে সেই ক্লাসের নাম বলে দিবে। অবজেক্টটা তৈরি হয়েছে কোন ক্লাস থেকে, ইউজার ক্লাস থেকে, তাই না? হ্যাঁ তা ইউজার ক্লাসের নামটা আমাদেরকে হ্যাঁ প্রিন্ট করে দিচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ যে ইউজার ওয়ানটা অবজেক্ট, হ্যাঁ সেই অবজেক্টের কোন ক্লাস থেকে তৈরি হয়েছে সেই ক্লাসের নাম বলে দিবে। ইউজার ওয়ান ক্লাসটা তৈরি হয়েছে ইউজার ক্লাস থেকে, হ্যাঁ সেই ক্লাসের নামটা আমাদেরকে বলে দিচ্ছে। এরপর আমরা দেখব ইসে আপনার যে একটা ক্লাসের মধ্যে কতগুলো আপনার আছে, আপনার প্রপার্টিজ আছে এবং কতগুলো মেথড আছে, হ্যাঁ তার লিস্ট যদি আমরা দেখতে চাই, হ্যাঁ সেটা আমরা কিভাবে করব সেটার জন্য দেখার জন্য একটা ফাংশন আছে গেট ক্লাস বার। হ্যাঁ আর গেট ক্লাস বার কি করে, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রিটার্ন করে। হ্যাঁ তো অ্যারে দেখার জন্য আমরা কি ইউজ করতে পারি, প্রিন্টার অথবা কি বার ডাম্প ইউজ করতে পারি, তাই না? আর ওটা আপনার সুন্দর ফরম্যাট অনুযায়ী দেখার জন্য কি করব, ইকো প্রি দেব। প্রিন্টারের ভিতরে হবে গেট ক্লাস বার। হ্যাঁ তো এখানে কি লিখবো, ক্লাসের নামটা দিয়ে দেব। আমাদের ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে ইউজার। ইউজার। ইউজার ক্লাসে কতগুলা মেথড আছে সে বলে দেবে। দেখেন ইউজার ক্লাসে মেথড কয়টা আছে, একটা ইউজার নেম, ইমেল, হ্যাঁ আর কি পাবলিক গুলা, হ্যাঁ পাবলিক গুলা বলতেছে, তারপরে অ্যাড্রেস, হ্যাঁ তার ভ্যালু গুলা ক্লাসের মধ্যে যেগুলা ডিফাইন করা ছিল সেগুলা আর কি ভ্যালু গুলা দেখাচ্ছে। তারপরে এর যদি আমরা ইটা দেখতে চাই, মেথড কয়টা মেথড আছে সেই ক্লাসের সেটা দেখতে হলে আমরা ইউজ করব মেথড ক্লাসটা। হ্যাঁ আর ওই প্রাইভেট বিষয়গুলো এটা দেখা ক্লাস কি সামনের দিন শেখাবেন? জি প্রাইভেট পাবলিক, হ্যাঁ ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আগামী দিন। আপনার একটা আমরা ক্লাস নিব, আর সেটার সাথে আপনার আরেকটা ব্যাপার চলে আসবে, সেটা ইনহেরিটেন্স। হ্যাঁ মানে ইনহেরিটেন্স হচ্ছে কি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে কিভাবে তৈরি হবে। হ্যাঁ সে আপনার আসে না পিতা পুত্রের ব্যাপারটা থাকে, আপনি কি আপনার পিতার সম্পত্তির ওয়ারিশ, তাই না, উত্তরাধিকার। হ্যাঁ ইনহেরিটেন্স হ্যাঁ তাহলে কি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস করা যায়, তৈরি করলে কি হবে, যেটা প্যারেন্ট ক্লাস থাকবে প্যারেন্ট ক্লাসের ইয়াগুলা আপনার প্রপার্টি যেগুলো পাবলিক থাকবে, হ্যাঁ এবং যেগুলো মেথড যেগুলো পাবলিক থাকবে সেগুলা চাইল্ড ক্লাস অটোমেটিক পেয়ে যাবে। হ্যাঁ পেয়ে যাবে এবং সে নিজেও আবার তার কিছু প্রপার্টিজ এবং মেথড করতে পারবে। হ্যাঁ ওগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, এবং ওটার সাথে আপনার পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড এর ব্যবহারটা দেখব। স্যার এই ফাইলটা দিয়ে দেন। হ্যাঁ দেব। আর যে এখন এই ফাংশনের মাধ্যমে কি করব, মেথডটা দেখতে পারবো যে এই ক্লাস, হ্যাঁ এই ক্লাসের মধ্যে কয়টা মেথড আছে। দেখেন ক্লাসে একটা মেথড আছে অ্যাড ট্রেন নামে। এখন এইগুলা হচ্ছে তো মানে ই করার জন্য মানে এখানে যে তিনটা ক্লাস আমরা দেখলাম ফাংশন দেখলাম সেটা হচ্ছে ডিবাগ করার জন্য, তাই না? কিন্তু আমাদের মূল কাজ কি, আমাদের মূল কাজ কিন্তু যে এগুলা উপরের টুকু। হ্যাঁ তো মূল কাজ আমাদের কি, আমাদের প্রথমে কি করতে হবে, একটা ক্লাস তৈরি করতে হবে। হ্যাঁ ক্লাসের মধ্যে কি করব, আমরা প্রপার্টিজ গুলা ডিক্লেয়ার করব। হ্যাঁ এখানে প্রপার্টিজ এর নামের আগে কি হবে, ভিজিবিলিটি আসবে, এটা পাবলিক হবে, প্রাইভেট হবে নাকি প্রোটেক্টেড হবে। হ্যাঁ তারপর আমরা কি মেথড ডিক্লেয়ার করব, মেথডের নামে আগেও করতে হবে পাবলিক প্রাইভেট, ভিজিবিলিটিটা ডিক্লেয়ার করে দিতে হবে। আর এই ক্লাসটা ইউজ করতে হলে কি করতে হবে, আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট করতে হবে কিভাবে, ক্রিয়েট করতে হবে কিভাবে, নিউ লিখে তারপরে ক্লাসের নাম দিয়ে হ্যাঁ প্যারেন্থেসিস দিতে হবে। আর এটা আমরা একটা ইয়াতে জমা রাখবো, ভেরিয়েবলে রাখবো। জমা রাখবো। সেটা হচ্ছে আমাদের যে এটাকে বলা হয় অবজেক্ট ক্রিয়েশন অথবা কি আপনার
ক্লাস ইনস্ট্যান্সিয়েশন, হ্যাঁ ইনস্ট্যান্সিয়েশন অবজেক্ট ক্রিয়েট করে আমরা তারপরে ক্লাস নিয়ে কাজ করতে পারবো। এর আগে আমরা ক্লাস নিয়ে কাজ করতে পারবো না। হ্যাঁ, তাহলে কি হলো আমাদের কি ইউজার 1টা হচ্ছে কি সে ইউজারের একটা অবজেক্ট, হ্যাঁ ইউজার 2 হচ্ছে এটার আরেকটা অবজেক্ট। হ্যাঁ, তাহলে জি কি এরপরে আমরা কিভাবে এই অবজেক্টের সাহায্যে এই যে ক্লাসের প্রপার্টি গুলো আমরা অ্যাক্সেস করতেছি। হ্যাঁ, কিভাবে লিখতে হবে, অবজেক্টের নাম লিখতে হবে, লিখে ডাট নোটেশন, হ্যাঁ হাইফেন গ্রেটার দেন চিহ্ন দিয়ে আবার কি ইয়ার প্রপার্টিজের নাম লিখতে হবে। আর প্রপার্টিজের নাম লেখার সময় এখানে খেয়াল রাখবো এখানে আমরা ডলার সাইন দিব না, কিন্তু ডিক্লেয়ার করার সময় ডলার সাইন দিতে হবে। হ্যাঁ, তারপর মেথডটা কিভাবে লিখবো, মেথডটা কিভাবে ইয়ার নাম লিখে অবজেক্টের নাম লিখে তার ডট নোটেশন দিয়ে তারপরে মেথডটা লিখবো। হ্যাঁ, এরপর আমরা যদি অ্যাসাইন করতে চাই কোনো ভ্যালু প্রপার্টিজে, সেক্ষেত্রে কি করবো, আপনার অবজেক্ট নিয়ে তারপরে যে প্রপার্টিজ লিখে তারপরে এখানে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবো। হ্যাঁ, তারপর সেগুলো আবার এই যে ইকো করতে পারবো। হ্যাঁ, আজকে কি পর্যন্ত কতটুকু শিখলাম আমরা, আজকে শিখলাম কিভাবে ক্লাস লিখতে হয়, ক্লাস থেকে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, অবজেক্টের মধ্যে অবজেক্টের সাহায্যে কিভাবে ক্লাসের প্রপার্টি এবং মেথড মানে ভেরিয়েবল এবং ফাংশন এগুলা কিভাবে অ্যাক্সেস করতে হয়, অ্যাক্সেস করে আউটপুট দেখাতে হয়। তারপরে কি অবজেক্টে ক্লাসের যে আছে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলো ভ্যালু কিভাবে চেঞ্জ করতে হয় অবজেক্টের সাহায্যে, এগুলা দেখলাম। হ্যাঁ, এগুলা হচ্ছে বেসিক। হ্যাঁ, পরবর্তীতে আমরা আরো যে ফিচারগুলো আছে সেগুলা দেখবো, কিভাবে ইনহেরিটেন্স করে, তারপরে যে ভিজিবিলিটি, পাবলিক প্রাইভেট, হ্যাঁ প্রোটেক্টেড এর ব্যবহারগুলো দেখবো। হ্যাঁ, এছাড়া অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর এগুলা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে। হ্যাঁ, এগুলা কিছুটা একটু ক্রিটিক্যাল আছে, এগুলা খুব মনোযোগ দিয়ে দেখলে আবার হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের আয়ত্তে চলে আসবে। তো প্র্যাকটিস করতে হবে বারে বারে। হ্যাঁ, তা আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।